একসময় যে হাটে ২০ থেকে ২৫টি গরু জবাই হতো শুধু মাংস বিক্রি করার জন্য, সময়ের পরিক্রমায় সেই হাট এখন বিলুপ্ত প্রায়। বাজারটা আমার বুঝবার আগে পুরানা বাজার, আগে এই বাজারত আমাকে ২০-৩০টা পর্যন্ত গরু জবা হয় আমাদের আমলে, এখন একটাও হয় না। পঞ্চগড় জেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় হাট ১০০ বছরের পুরনো এই হাট ছিল ৩০ কিলোমিটারের মধ্যে একমাত্র হাট। একে কেন্দ্র করেই সচল থাকতো অঞ্চলটির অর্থনীতি। বাজার যেখানে আসছেন আপনারা, এটা নাম হলো গজার হাট। এই হাটটা অনেক পুরাতন, বলা চলে ১০০ বছরের উপর হবে এই বাজারটার বয়স। আশেপাশে অনেক গ্রামীণ বাজার, ছোটখাটো বাজার হওয়ার ফলে বাজারের গুরুত্বটা অনেকটা কিছুটা কমে গেছে। এক সময় শুক্র এবং সোমবার হাজার মানুষ বাজার সওদা করতে আসতো গোয়ালঝাড় হাটে। মানুষ এই ২ দিন প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করতে ছুটে আসতো অনেক দূর থেকে। বাজার হয়ে উঠতো রীতিমতো মিলন মেলা। কিন্তু এখন প্রয়োজনীয় দ্রব্যাদি না পেয়ে ছুটতে হয় অন্য বাজারে। আমাদের গোয়ালঝাড় বাজারে ভালো স্টেশনারি দোকান নাই এবং খাতা কলমে কেনার জন্য জগদল বা পঞ্চগড় যেতে হচ্ছে। এখান থেকে জগদলে গেলে প্রায় অনেক টাকা আমাদের ক্ষতি হচ্ছে। খুব বাজারটা ভালো ছিল, এখন তো হাট বাজার আশেপাশে হয়ে গেছে, এখন আর বাজার অত ভালো হয় না। আগে ৭টা-৮টা করে গরু জবাই হতো, ইলিশ মাছের দোকান আসতো। কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত হাতের নাগালেই মেলে প্রয়োজনীয় পণ্য। তাই কমেছে সাপ্তাহিক হাট বাজারের কদর, বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাক্ষী গ্রামীণ হাট বাজার। আমরা নিজের যতগুলো শাকসবজি দেখা যান আমাদের নিজে করি, নিজে বিক্রি করি, গোয়ালঝাড় বাজারে বিক্রি করি, কম দামে বিক্রি করি। ৪ ভাই ৪ ভাই বাজার না, আমরা জগদল বাজারে গরু গোস্ত পাওয়া যায়, এখানে তো গরু গোস্ত পাওয়া যায় না, এখানে ধান চাউল বিক্রি হয় না। আগে গোয়ালঝাড় হাট সপ্তাহে ২ দিন বসলেও এখন বসে প্রতিদিনই। তবে মানুষজন হাটে বাজার করতে আসে সন্ধ্যার পর, তবে নেই তেমন বেচা কেনা। এখন সন্ধ্যা হইতে লাগে আর কি। আগে এত খুব লাগেছে, এখানে গরু হয় খুব। একসময় দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে ধান, পাট, গম সহ স্থানীয় কৃষকদের থেকে উৎপাদিত নানা শস্য কেনাবেচা করতে বলে জানান স্থানীয়রা। লোকালি ধান বিক্রি হয় না এখানে, তারপরে পাট বিক্রি হয় না, গরু ছাগল বিক্রি হয় না। এই সকল জিনিস বিক্রি না হলে তো কৃষকের দ্রব্য যদি এখানে বেচা কিনা না হয়, তাহলে কিন্তু একটা বাজারের উন্নয়ন হতে পারে না। বড় বড় ব্যবসায়ী আমার গোয়ালঝাড় বাজারে নাই, এই জন্য বাজারটা কোনো উন্নতি নেই। বড় বড় ব্যবসায়ী এখানে ঢুকাইতে হবে, তাহলে বাজারটা উন্নতি হবে। এমনকি এই হাটকে কেন্দ্র করেই গড়ে উঠেছে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা। আছে ইউনিয়ন পরিষদ, টাকা লেনদেনের জন্য রয়েছে ব্যাংক। ২০০২ সালে ৭০ লাখ টাকা ব্যয় করে সরকারিভাবে নির্মিত হয় হাট শেড, কিন্তু সেগুলো পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায়। প্রায় ৭০ লক্ষ টাকা বাজেট দিয়ে একটা দোকান পাঠিয়েছে, সাধারণ ব্যবসায়ী ব্যবহার করতেছে। যেমন মিট শেডটা পড়ে আছে, ফিশ শেড পড়ে আছে। তো এখন এখানে মিট শেড, এখানে গোটা গরু তো জবাই হয় না, লোকাল খুচরা মাংস নিয়ে আসে, মিট শেডটার কোনো প্রয়োজন হয় না। স্থানীয়রা বলছেন হাট পরিচালনা, অসুস্থ রাজনীতির প্রভাব, ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা না থাকায় এবং গ্রামে গ্রামে নতুন দোকানপাট ও বাজার গড়ে ওঠায় হারিয়ে যাচ্ছে গোয়ালঝাড় হাট। যে দল যখন ক্ষমতা আছে সেই দলের অনুকূলে চলে যায়। আমার ব্যক্তি যদি ভালো হয় তাহলে উন্নয়ন হবে, ব্যক্তি যদি আমরা খারাপ হই তাহলে উন্নয়ন হবে না। বিলীন হতে থাকা হাটগুলোর খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। আমরা হাট বাজার ইজারা দেওয়ার পরপরই আমরা ইজারাদার এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়দের সাথে আমরা বসেছিলাম। গ্রামীণ হাটগুলোতে যত্রতত্র যেখানে সেখানে ময়লা ফেলা হয়, ময়লা যেন যত্রতত্র না ফেলা হয়, এটার জন্য একটি কমিটি করে দিয়েছি এবং আমরা প্রত্যেকটি হাটে ময়লা সরানোর জন্য একটি ট্রলি গাড়ি আমরা সংশ্লিষ্ট হাটে পৌঁছে দিয়েছি। হাটগুলোকে আরও কীভাবে অর্থনৈতিক ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমরা বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা নিয়েছি, যেটা আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করব।